ফেসবুক মার্কেটিং পার্ট 9। আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 9 এর ক্লাসে আমরা চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব বা শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্স ক্রিয়েট অ্যান্ড সেট আপ, রিমার্কেটিং। ওকে, আমরা আজকে এতটুকু দেখার চেষ্টা করব। যদি সময় থাকে আমরা আরো কিছু দেখার চেষ্টা করব। আপাতত আমরা এতটুকু দেখি। এই কাজটা করার জন্য যা লাগবে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস, এরপর পিক্সেল অ্যাক্সেস, এরপর ওয়েবসাইট লিঙ্কস, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি, হ্যাঁ, পর হচ্ছে প্রোডাক্ট ইমেজেস অর ভিডিওস, যেটাই বলেন না কেন, এটা আপনার প্রয়োজন হবে। ওকে, ফাইন। তাহলে আমরা এই রিমার্কেটিংটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কেউ মেসেজ না করি এখান থেকে। ওকে, কি প্রশ্ন এসেছে? ওকে, তাহলে আমরা আজকে শিখব কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয়। আমি এটা নিয়ে একটু কথা বলি, একটু বোঝার চেষ্টা করবেন কেমন। অডিয়েন্স রিসার্চটা কি? আমরা অ্যাড সেট থেকে আমাদের একটা অপশন রয়েছে ডিটেলড টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং থেকে আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং বা ডেমোগ্রাফিক রয়েছে, ওইখান থেকে আমরা টার্গেটিংটা কিন্তু করি, একটা অডিয়েন্সকে আমরা টার্গেট করি, রাইট? অ্যাড সেট থেকে ডিটেল টার্গেটিং থেকে আমরা তাদেরকে টার্গেট করি। এখন ওইখানে কিন্তু আমরা কোন জেন্ডার, মানে জেন্ডার রিলেটেড টার্গেট করতে পারবেন, জেন্ডার ওয়াইজ, এজটাও দিতে পারবেন, বয়সও কিন্তু দেওয়া যায় টার্গেটিং। অ্যাড সেটে তো আমরা বেসিক্যালি টার্গেটিং করে থাকি, রাইট? এখন আপনি একটা প্রোডাক্টের নিয়ে একটা অ্যাডভার্টাইজিং করবেন, এখন ওই প্রোডাক্টের অডিয়েন্স কারা হবে, ওই সকল অডিয়েন্স আগে থেকেই রিসার্চ করে রাখা, সেটা হলো অডিয়েন্স রিসার্চ। আর এই যে আমাদের অডিয়েন্স ক্রিয়েট এন্ড সেটআপ দেখতে পাচ্ছি, এটা কোনটা? এটা হলো রিমার্কেটিং করার জন্য আপনাকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আমরা এটা নিয়ে পরে ডিটেলসে আসতেছি, আগে আমরা এটা ক্লিয়ার করি। তো এই যে ডিটেল টার্গেটিং আমরা কি করি, ইন্টারেস্ট, বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক্যালি আমরা কি করে টার্গেটিং করে থাকি। ওই টার্গেটিং এর কাজটা পূর্বেই করে রাখাকে অডিয়েন্স রিসার্চ বলে। কিভাবে করবেন? সোজা চলে যাবেন আপনি আপনার বিজনেস ম্যানেজারে, বা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে চলে আসবেন। আসার পর অল টুলস থেকে চলে আসবেন। আচ্ছা, এখান থেকে দেখে পাওয়া যায় কিনা, হ্যাঁ আছে। এই যে দেখেন, একটা হচ্ছে অডিয়েন্স আর একটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট। আমরা একটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ আর একটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট। আমরা এই অডিয়েন্স থেকে অডিয়েন্স ক্রিয়েট করে থাকি, আর অডিয়েন্স ইনসাইট থেকে আমরা অডিয়েন্স রিসার্চ করে থাকি। তো যেহেতু আমরা অডিয়েন্স রিসার্চ করব, আমরা অডিয়েন্স ইনসাইটে চলে আসব। এখন একটা অডিয়েন্স রিসার্চ করতে হয় কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের ওপর। আমরা কিন্তু অডিয়েন্স ইনসাইটে চলে আসলাম। এইখান থেকে কোন পেজ থেকে আপনি আপনার অ্যাডটা পাবলিশড করবেন, সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিফারেন্ট কোনো পেজ হলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমরা একটা প্রোডাক্টে চলে যাই। ফর এক্সাম্পল, আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, priyashop.com। এখান থেকে ধরুন আমরা একটা প্রোডাক্টের উপর আমরা ক্যাম্পেইন চালাবো। সেই প্রোডাক্টটা হতে পারে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আমরা হেডফোন অ্যান্ড ইয়ারফোনে আমরা চলে আসি। ওকে, আচ্ছা, সাপোজ সেখান থেকে যে ডিজো গোপটস যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের উপর আমরা অডিয়েন্স রিসার্চ করব। ওকে, তাহলে এই প্রোডাক্টের অডিয়েন্স কারা হতে পারে?
আপনাকে মাথা থেকে ভাবতে হবে, আপনার ব্রেন থেকে ভাবতে হবে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে। জেন্ডারের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় কিনতে পারে। যাদের বয়স 18 থেকে মোটামুটি 30 বছর বা 35 রয়েছে তারা কিনতে পারে। যারা হেডফোনের উপরে ইন্টারেস্টেড, যারা ইয়ারবাডসের প্রতি ইন্টারেস্টেড, যারা মিউজিক লাভার আছে তারাই কিন্তু হবে, রাইট? সো আমরা কিন্তু ওদেরকে এখান থেকে রিসার্চ করব। এখান থেকে ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ধরে নেন আমি এখান থেকে ফিল্টারে চলে যাবেন। অবশ্যই এখানে আমার টোটাল অডিয়েন্স এত আছে আর কি। আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমি আমার লোকেশনটা দিয়ে দেবো। লোকেশনটা ধরেন বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম। আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ। এই প্রোডাক্ট কাদের কাছে কারা কিনতে পারে আমি এখানে বয়সটা আগে থেকে দিয়ে দেবো 18 থেকে আমি দিয়ে দিব 35 দিয়ে দেয় মোটামুটি, তারা কিন্তু কিনবে, রাইট? জেন্ডারের ক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু উভয়ই কিনতে পারে এটা, এই জন্য আমি এখান থেকে জেন্ডার অল দিয়ে দিব। ওকে, এবং ইন্টারেস্ট যারা মিউজিক লাভার, ঠিক আছে, আমি তাদের কাছে একটা শো করব ইয়ারফোন আছে। আমরা এখান থেকে দিয়ে দিব হেডফোনস। এটা যদিও এটা হেডফোন না, দেখেন এটা কিন্তু ইয়ারফোন বা ইয়ারবাডস, সরি, ঠিক আছে, এটা কিন্তু ইয়ারবাডস, বাট এটা কিন্তু হেডফোন না। হেডফোন আর ইয়ারফোনের ভিতর পার্থক্য এখনো যে না বুঝেন তাদের জীবনটাই বৃথা। ওকে, আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা অনেকে ইয়ারফোনকেও কি বলি, হেডফোন বলি। এনিওয়ে জিনিসটা কিন্তু একই, মানে সেই মানে মিউজিকই শুনতে হবে বা কোনো আপনি ইসলামিক মিউজিক শুনলেও আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা ওই টপিকসে না যাই। এখান থেকে যারা হেডফোনস তারা কিন্তু এই ইয়ারবাডসের উপরে কিন্তু ইন্টারেস্টেড থাকবে। এত সুন্দর একটা প্রোডাক্ট দেখলে তাদের কেনার আগ্রহ জাগতে পারে, এই জন্য আমি ওই উদ্দেশ্যে এখানে হেডফোনসটা অ্যাড করলাম এবং এখান থেকে আমরা আরেকটা দিয়ে দিব। আর কি কি আছে, ইয়ারবাডস আছে, ইয়ারবাডস নেই। আচ্ছা, আমরা এখান থেকে মিন্স আচ্ছা গ্যাজেট দিয়ে দিই, সরি, কি টার্গেট করতেছি আমি। ওকে, আপনারাও চাইলে সাজেস্ট করতে পারেন আর কি ধরনের অডিয়েন্স দেওয়া যায়। আমি এখান থেকে গ্যাজেট দিয়ে দেবো, যারা গ্যাজেটের উপর ইন্টারেস্টেড, গ্যাজেট তাদেরকে আমি টার্গেট করে দেব। দেখি আপনাদের সাজেশন কি আছে, কারণ আপনারা তো জানেন, আপনারা তো টার্গেটিং করেছেন, রাইট? আচ্ছা, সো এখান থেকে আপনি আরো টার্গেটিং করতে পারেন, নো প্রবলেম। বাট এইখান থেকে দেখেন জেন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে, এই যে এই কালারটা হচ্ছে ওমেন আর এই কালারটা হচ্ছে মেন। এখন আমি 35 পর্যন্ত যে টার্গেটিং করেছি, দেখেন 35 পর্যন্ত এই অডিয়েন্সটা কিন্তু খুবই কম। মাত্র ওমেন হচ্ছে 0.9%, মিন হচ্ছে 2.6%। সো আমি টার্গেটিংটা 34 পর্যন্ত করে দিব যেন আমার টার্গেটিংটা ভালো থাকে। আমি 35-এ যাবো না, কারণ 35 পর্যন্ত 35 বছরের বয়সী ফেসবুক ইউজার বাংলাদেশে খুব কম। ওকে, আমি টার্গেট করে ফেলেছি। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব বেঙ্গলি, আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব ইংলিশ। এরপর এই যে আমি টার্গেটিংটা করলাম, এই টার্গেটিংটা কেন করেছি, কোন প্রোডাক্টের জন্য, ইয়ারবাডসের উপর, ডিজো ইয়ারবাডস, ঠিক আছে, ডিজো ইয়ারবাডস অডিয়েন্স বা ডিজো অডিয়েন্স নামে আপনি এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, এখান থেকে নাম দিয়ে দিব ডিজো ইয়ারবাডস অডিয়েন্স। ওকে, দেখেন এখান থেকে সেভ অডিয়েন্স, ইয়োর অডিয়েন্স হ্যাজ বিন সেভড। এখন এই অডিয়েন্সটা আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার অ্যাড সেটে গিয়ে। কিভাবে করব চলুন আমরা দেখে আসি। আমরা সরাসরি এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। এখান থেকে অল টুলস থেকে আমরা যেতে পারি বা ইউআরএল থেকে আমরা যেতে পারি। অল টুলসে চলে যান, এই যে অ্যাড ম্যানেজার, এটাতে ক্লিক করেন, অ্যাড ম্যানেজারে চলে যান। আপনি একটু আগে যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন সেটা কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখব, সেটাই আমাদের দেখার পালা। সো কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই। আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, মানে অডিয়েন্স রিসার্চটা হচ্ছে এই টার্গেটিংটা কিন্তু আপনি অ্যাড সেট থেকে করতে পারতেন। ওকে, সাপোজ আমি ট্রাফিক পাঠাবো,
ওকে, আমি এখান থেকে কন্টিনিউ করি। আমরা একটু আগে যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেটা আমরা কিভাবে ইউজ করব। আপনি এখান থেকে অ্যাড সেটে চলে আসেন, ক্লিক অন অ্যাড সেট। এরপর আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে আমরা এই যে এখান থেকে দেখেন একটি অডিয়েন্স সেকশন রয়েছে, এখান থেকে অডিয়েন্স ইউজ সেভ অডিয়েন্সে চলে আসবেন। আচ্ছা, এখান থেকে আমাদের অলরাইট দেখেন আমাদের এখান থেকে এই আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডার আমরা কিন্তু কি করেছি, সেট আপ করেছি। এই জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হয় আমাদেরকে, ঠিক আছে। এই বিজনেস মানে পার্সোনাল বিজনেস ম্যানেজার থেকে কিন্তু আমরা ক্রিয়েট করেছি, এই জন্য আমাদের এটা করতে হবে যে এখানে একটা ক্যাম্পেইন দেওয়া আছে। ওকে, এখান থেকে আসতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাই, আমরা এখান থেকে ট্রাফিকে চলে আসবো, মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকবে যে অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করেছেন। কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আমরা অ্যাড সেট থেকে আমরা সেই অডিয়েন্সটা পেয়ে যাব। অ্যাড সেটে চলে আসুন, মানে আপনাকে আলাদাভাবে আর টার্গেটিং করতে হলো না, যেটা আপনি পূর্বেই করে রেখেছেন। এখানে চলে আসবেন, অডিয়েন্স কোথায়, এই তো অডিয়েন্স। ওকে, কোথায়, ইউজ সেভ অডিয়েন্স, এই যে দেখেন ডিজো ইয়ারবাডস অডিয়েন্স, এটা সিলেক্ট করে দেন। তাহলে এখান থেকে আলাদাভাবে এখানে আলাদাভাবে লোকেশন, ইন্টারেস্ট, এজ, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিছুই আপনাকে টার্গেট করতে হলো না, কারণ এগুলো আপনি অলরেডি আগে থেকেই করে রেখেছেন। সো দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি এই অডিয়েন্স রিসার্চটা আপনারা বুঝতে পেরেছেন, এবং যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করার আগে আপনারা অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। অলরাইট, এবার আমরা চলে আসি অডিয়েন্স ক্রিয়েট অ্যান্ড সেট আপ। মূলত আমরা দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আরেকটা হচ্ছে লুক-এলাইক অডিয়েন্স। লুক-এলাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা কি? ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যারা এসেছে, আপনি ফেসবুকে মার্কেটিং করেছেন, আপনার ওয়েবসাইটে যারা এসেছে সবাইকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আর লুক-এলাইক অডিয়েন্সটা হলো স্পেসিফিক একটা অডিয়েন্স বলতে পারি আমরা। সাপোজ আপনি চাচ্ছেন ইউএসএ থেকে যারা আমার ওয়েবসাইটে এসেছে, ইউএসএ কানাডা হতে পারে, যে কোনো কান্ট্রি হতে পারে, বা কয়েকটা কান্ট্রি মিলেও হতে পারে, যে ইউএসএ থেকে যে সকল ট্রাফিক আমার ওয়েবসাইটে এসেছে, বা ইউএসএ প্লাস কানাডা প্লাস অস্ট্রেলিয়া থেকে যারা আমার ওয়েবসাইটে এসে পারচেস করেছে বা একটা কার্ড করেছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনাকে এই লুক-এলাইক অডিয়েন্সটা করতে হবে। এটা হচ্ছে স্পেসিফিক। ওকে, তো আমরা সেটা দেখবো কিভাবে করতে হয়। আর এই অডিয়েন্স ক্রিয়েট করার পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই পিক্সেল থাকতে হবেই। আবার দেখেন, আপনার ফেসবুকে যারা আছে, ওকে, আপনার ফেসবুক পেজে যারা আছে, পেজে যত ফলোয়ার আছে সবাইকে নিয়ে আপনি অডিয়েন্স করতে পারবেন। আপনার ফেসবুক পেজে যারা ফলোয়ার করে, এবং বা আপনার পেজে আপনার কোনো পোস্টে আপনার পেজে যারা একবারও ভিজিট করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতেছেন, সেটা পারবেন। আপনি পেজ থেকে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও কেউ না কেউ দেখেছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, এবং তাদের কাছে আপনি মার্কেটিং করতে পারবেন। আমরা এই অডিয়েন্সটা ক্রিয়েট করে থাকি রিমার্কেটিং এর জন্য। আবারও বলি, অডিয়েন্সটা ক্রিয়েট করে থাকি রিমার্কেটিং এর জন্য। এখন প্রশ্ন আসে, রিমার্কেটিংটা কি? একবার যাদের কাছে মার্কেটিং করেছেন, পুনরায় তাদের কাছে মার্কেটিং করাকে রিমার্কেটিং বলা হয়। রিমার্কেটিং একটু পরে আসি, আগে আমরা কাস্টম অডিয়েন্স, লুক-এলাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জেনে আসি। আমরা অল টুলস থেকে আমরা এখান থেকে চলে আসব অডিয়েন্সেস, এখানে চলে আসব। এখানে আসার পর আমাদের যে পিক্সেলটা আমাদের করা ছিল, সেই পিক্সেল থেকে আমরা অডিয়েন্স করতে পারি। দেখেন এখান থেকে এই অডিয়েন্সটা তো আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, এই অডিয়েন্সটা আমি ডিলিট করে দিই। এটা কোন অডিয়েন্স? এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি ডিজো ইয়ারবাড, এটা কিন্তু অডিয়েন্স রিসার্চ করে যেটা করেছি সেটা।
এটা কিন্তু কাস্টম অডিয়েন্স না। ক্রিয়েট অডিয়েন্স থেকে চলে যাব কাস্টম অডিয়েন্সে। এখানে সোর্স সম্পর্কে আপনাকে বুঝতে হবে। সোর্স মানে কি? উৎস। ধরেন সোর্স আপনার ওয়েবসাইট হতে পারে। কিভাবে? আপনি আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করেছেন। পিক্সেলের কাজ কি? ট্র্যাকিং করা। পিক্সেলের কাজ হলো ট্র্যাকিং করা। আপনার ওয়েবসাইটে যারা যারা গিয়েছে সবাইকে পিক্সেল কি করেছে? ট্র্যাকিং করে রেখেছে, বা তার পিক্সেলের ভেতর ডাটাটা আছে। তো সেক্ষেত্রে তার কাছ থেকে ডাটা নিয়ে আপনি কি করতে পারেন? আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। তো এটা হচ্ছে ইয়োর সোর্স। আরেকটা হচ্ছে যে মেটা সোর্স। ইয়োর সোর্স মানে আপনার সোর্স। ওয়েবসাইটটা হচ্ছে আপনার, অ্যাপ অ্যাক্টিভিটি এটাও আপনার, ক্যাটালগও আপনার। কাস্টমার লিস্টটা কি? ক্যাটালগ তো আমরা বুঝি করেছি। অ্যাপ অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাপের ভিতরে যদি পিক্সেল সেট আপ করেন সেটা। ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটের ভিতরে পিক্সেল সেট আপ করেন সেটা। কাস্টমার লিস্টটা কি? এটা একটু বোঝায় দেখেন। এখানে বলে দেওয়া আছে যে আই বাটনের উপর মাঝে কার্সর নিয়ে যান, এখান থেকে দেখাবে ক্রিয়েট অ্যান অডিয়েন্স বাই আপলোডিং এ লিস্ট অফ কাস্টমার হু হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। ইনফরমেশন ইন দিস লিস্ট ইজ হ্যাশড ইন্টু, এখান থেকে বলা হয়, আচ্ছা যাই হোক, কোড বিফোর ইট ফেসবুক, যাই হোক আমি এখান থেকে বোঝাচ্ছি। ধরেন আপনি কাস্টমারদের নাম্বার এবং মেল আপনি কালেক্ট করেছেন, তাদেরকে নিয়ে একটা ফাইল তৈরি করবেন, এক্সেল ফাইল। সেই ফাইলের যে নাম্বার এবং মেলটা আছে সেই ফাইলগুলো আপনাকে আপলোড করতে হবে। সাপোজ কাস্টমার লিস্ট নিয়ে একটা অডিয়েন্স তৈরি করবেন, সিলেক্ট করে নেক্সটে যান। আচ্ছা, অ্যাড ইউর অ্যাকাউন্ট টু বিজনেস। আচ্ছা যাই হোক, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। সিলেক্টে বিজনেস ম্যানেজার চাচ্ছে, ওকে বিজনেস ম্যানেজার সিলেক্ট করলাম। নেক্সট, অ্যাড টু বিজনেস। আচ্ছা মেবি ইউ হ্যাভ রিচড ইউর অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, এটা কি বলতেছে? ক্যান্সেল দিয়ে দিই আমরা। ক্রিয়েট কাস্টম, ওকে, কাস্টমার লিস্ট। নেক্সট, ফ্রম কাস্টমার লিস্ট ইউ মাস্ট অ্যাড দিস অ্যাড অ্যাকাউন্ট টু এ বিজনেস। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে কাস্টমার যদি এখান থেকে করতে চাই, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের কি করতে হবে? বিজনেসে অ্যাড করতে হবে। যাই হোক, আমরা একটা কাজ করি, এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা চলে আসি। মানে আমরা এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারটা আমি সিলেক্ট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা করতেছিলাম সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে করতেছিলাম। আমাদের এই যে এখান থেকে আসবো আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে বিজনেসের যে বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে বলতেছে এখান থেকে অডিয়েন্সটা ক্রিয়েট করতে হবে। জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, কাস্টমার লিস্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ওন্ড বাই নিউ ফেসবুক প্রোডাক্ট ক্যান ক্রিয়েট কাস্টমার ফাইল আফটার সেভারাল উইকস। আচ্ছা, এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট দেখে এটা করতে দিচ্ছে না, বাট এটা কি আমি সেটা একটু আপনাদেরকে বোঝাই। কাস্টমার লিস্টটা কি? ধরেন আমি একটা ছোট একটা উদাহরণ দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন। এখান থেকে কি করতে হবে? নাম এবং নাম্বার এবং মেল। কারণ আমরা কি জানি, একটা ফেসবুক অ্যাকাউন্ট নাম্বারের আন্ডারেও করা যায় বা মেল দিয়েও করা যায়, তাই না? তো এখন ওই রকম নাম্বার বা মেল দিয়ে আপনি কি করতে হবে? একটা ফাইলে, ধরেন এক্সেল ফাইল আপলোড করলেন, সেই ফাইলটা এখানে আপলোড করে দিয়ে নাম দিয়ে দিলেন যে আপনার কাস্টমারের একটা যে কোনো একটা নাম আপনি দিয়ে দিলেন, আপনার অডিয়েন্সের ক্রিয়েট করলেন। পরবর্তীতে আপনি একে টার্গেট করে মার্কেটিং করলেন, এর কাছে চলে যাবে। ওকে, এটা হচ্ছে কাস্টমার লিস্ট। এখান থেকে আছে কি অফলাইন অ্যাক্টিভিটি। এখান থেকে বলা হয়েছে যে পিপল, এখান থেকে দেখেন, পিপল create an audience of people who have interacted with your business in store, over the phone or by other offline channel. ওকে, মানে যারা আপনার স্টোরে এসেছে তাদেরকে যদি অডিয়েন্স করতে চান, তো বেসিক্যালি আপনার এখান থেকে সব থেকে বেশি দরকার হবে ওয়েবসাইট, এরপর ভিডিও, এরপর ফেসবুক পেজ। এই জিনিসগুলো আপনার সব থেকে বেশি দরকার। এটা হচ্ছে আপনার সোর্স, আর এটা হচ্ছে মেটা সোর্স, মানে ফেসবুকের সোর্স। ফেসবুকের সোর্সটা কি? ভিডিও। আপনি আপনার পেজ থেকে ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওটা কারা কারা দেখেছে, ওই ভিডিওর কত পার্সেন্ট দেখেছে, তাদেরকে যদি অডিয়েন্স ক্রিয়েট করতে চান, ভিডিও সিলেক্ট করে নেক্সটে চলে যান। দেখেন কি আসছে, যে পিপল হু ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। পিপল অ্যাটলিস্ট 3 সেকেন্ড, এটা দিয়েছি অ্যাটলিস্ট 10 সেকেন্ড, আর এখানে বলা হয়েছে 25%, 50%, 75%, 95%। যে 95% দিয়ে দিলাম, এটা কেটে দেই। যারা আমার ভিডিওর 95% দেখেছে তাদেরকে নিয়ে আমি অডিয়েন্স ক্রিয়েট করবো। তো অবশ্যই এখান থেকে কি করতে হবে? ভিডিওটা সিলেক্ট, সাপোজ যে ভিডিওটা, আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়ে আমার পেজ থেকে যেটা আপলোড করা হয়েছে দিয়ে আমি এটা কনফার্ম করে দিই। এটার দ্বারা কি বোঝায়?
আমার এই ভিডিওটা যারা শতকরা 95% দেখেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি। দেখেন 95% মানে কিন্তু অনেক কিছু, যে কারণ তারা এই সকল অডিয়েন্স কারা, যারা আমার ভিডিওর উপর ইন্টারেস্টেড তারা। ওকে, এখন আমি এদেরকে নাম দিয়ে দিলাম যে আচ্ছা 95% ভিডিও ভিউয়ার, এটা দিয়ে আমি এখান থেকে আচ্ছা রিটেনশনটা কি এটা বোঝাই। রিটেনশন সর্বোচ্চ 365 দিন ইউজ করতে পারবেন। এখান থেকে দেখি আমরা এই যে আই বাটনে আপনি মাউসের কার্সরটা নিয়ে যান, ম্যাক্সিমাম 365 ডেজ আপনি ইউজ করতে পারবেন। এটা কারা? এই যে যারা আমার এই ভিডিওটার 95% দেখেছে, তারা যদি 365 দিনের ভেতরে এসে আবার এই ভিডিওটা দেখে, তাহলে তারা আমার এই অডিয়েন্সের ভেতরে থাকবে। 365 দিনের ভেতরে এসে যদি ভিডিওটা আবার তারা ভিউ না করে, তাহলে তারা আমার এই অডিয়েন্সের ভেতরে আর থাকবে না। ওকে, মানে এটা যদি একটা সহজ ভাষায় আপনাদেরকে একটু বোঝাই, একেবারে সহজ ভাষায় যদি একটু বোঝাই, একটু বোঝার চেষ্টা করেন, সেটা হলো আমি এমন একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে, যে এই অডিয়েন্সের নাম হচ্ছে 95% ভিডিও ভিউয়ার। আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছি পেজে, ওই পেজের 95% যারা আমার ওই ভিডিওটা দেখেছে তারা। এখন ধরেন কারা কারা দেখেছে, ধরেন রহিম, ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি আর কি বোঝানোর জন্য, করিম, হ্যাঁ, এরপর আমি দিয়ে দিচ্ছি লাবিব, হ্যাঁ, এরপর আমি দিয়ে দিলাম মিরাজ, আমি নাম দিয়ে দিলাম। এরা কি করেছে, আমার ভিডিওর 95% পূর্বে আমি ভিডিও একটা আপলোড করেছি আমার পেজ থেকে, তারা আমার ভিডিওর 95% দেখেছে। এখন এই মিরাজ কি করেছে, তারা আগামী 365 দিন, তারা এই 365 দিনের ভেতরে এই মিরাজ আমার ভিডিওটা দ্বিতীয়বার আর দেখে নাই। তার মানে সেই মিরাজটা আমার এই অডিয়েন্সের ভেতরে আর থাকবে না। তাহলে থাকবে কে কে? রহিম, করিম আর লাবিব। এই জিনিসটাই হচ্ছে এই রিটেনশন, যে এই যে ভিডিওটা আমি কি করেছি এখানে আপলোড করেছি, এদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতেছি, যারা দ্বিতীয়বার 365 দিনের ভেতরে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে এর বেশি আর ইউজ করতে পারবেন না। আপনি এখান থেকে 30 ডেজও দিতে পারেন, যে 30 দিনের ভেতরে যারা আমার এই ভিডিওটা দ্বিতীয়বার না দেখবে, তারা আমার এই অডিয়েন্সে আর থাকবে না, এই অডিয়েন্সে আর থাকবে না। এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে অপশনাল। তো এখান থেকে আমরা সর্বোচ্চ 90 ডেজ দিয়ে দিই, কারণ 365 দিন অনেক বেশি। 3 মাসের ভিতরে কেউ যদি আমার ভিডিও না দেখে, তার মানে কি সে আমার বিজনেসের উপর ইন্টারেস্টেড না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম, কারা? যারা আমার ভিডিওর 95% দেখেছে। আপনি আরো অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। দেখেন চমৎকার চমৎকার বিষয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই যে কিছু কিছু বিজনেস আছে না, আপনারা দেখেন যে প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করলেই বলে চেক ইন বক্স, চেক ইন বক্স। তারা এটা বলে কেন? কমেন্টের রিপ্লাই না করে, প্রাইস না বলে তারা বলে যে চেক ইন বক্স। কারণ কি, ওই যারা মেসেজ করেছে আপনার পেজে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করা যায় এবং তাদের কাছে রিমার্কেটিং করা যায়। ওকে, কিভাবে করবেন দেখেন, ফেসবুক পেজ আছে, নেক্সটে চলে যাবেন, অনেকভাবে করা যায়। দেখেন ইভেন্টটা কি দেওয়া আছে, এখান থেকে ইভেন্টটা দেওয়া আছে। প্রথমটা কি, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যারা, ঠিক আছে, কারেন্টলি কি করেছে, লাইক করেছে বা ফলো করেছে আপনার পেজটা, তাদের কাছে আপনি তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করবেন। এরপর আছে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, সবাই যারা আপনার কোন একটা পোস্টের, ঠিক আছে, আপনার কোন একটা পোস্টে লাইক করেছে, কমেন্ট করেছে, রিয়্যাক্ট করেছে, হ্যাঁ, বা কোনো না কোনোভাবে আপনার পোস্ট বা আপনার পেজে এসেছে, তাদেরকে নিয়ে আপনি কি করবেন, অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এরপর আবার কি আছে, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যে কেউ যারা আপনার পেজে এসেছে, তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতেছেন। এরপরের অপশনটা কি, পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, আপনি যে কোনো একটা অ্যাড দিয়েছেন বা যে কোনো একটা পোস্ট করেছেন আপনার পেজ থেকে, ওই পোস্ট বা ওই অ্যাড যে কেউ দেখেছে,
লাইক করেছে বা মানে রিয়াক্ট করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে বা আপনার অ্যাডে ক্লিক করেছে, তাদেরকে নিয়ে আপনি কি করতে পারবেন? অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এরপর আছে পিপল হু ক্লিকড অ্যানি কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে আপনার পেজে যে মেসেজ বাটন আছে, হ্যাঁ, সেন্ড মেসেজ, এটাকে বলা হয় সিটিএ বাটন, ওটার উপর ক্লিক করেছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। পিপল হু ক্লিকড অ্যানি, আচ্ছা এটা বললাম, পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ। এই যে দেখেন, এতক্ষণ আপনারা এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজেন, ব্যাপার কি, প্রমোট করে তারা প্রোডাক্ট, হ্যাঁ, তো প্রাইস জিজ্ঞেস করলে বলে চেক ইউর ইনবক্স। চেক ইউর ইনবক্স, এটা কেন বলে? এই যে পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, এখন আপনি যদি এটা সিলেক্ট করে এখানে যদি অডিয়েন্স নাম দিয়ে দেন যে পিপল ইন ইনবক্সেস, ইনবক্স, ঠিক আছে, এটা দিয়ে দিলেন, পিপল ইন ইনবক্স অডিয়েন্স, মানে যারা আপনাকে ইনবক্স করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট। এখন যারা আপনার পেজে মেসেজ দিয়েছে তারা কোনো না কোনো ভাবে তো ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের উপর, তাই না? না হলে তো মেসেজ দিত না। আপনি এদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন এবং এদের কাছে যারা আপনাকে মেসেজ করেছে তাদের কাছে আপনি আবার মার্কেটিং করতে পারবেন, আবার এগেইন। ওকে, তাহলে দেখেন আমি কিন্তু এটা করে ফেললাম। লাস্টে ছিল সেটা হচ্ছে পিপল মানে ইনবক্সেস যারা মেসেজ করেছে তারা, রাইট? এরপর কোথায় আর কি আছে দেখি আমরা। ওকে, যে মেসেজ পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, যারা আপনার পেজ সেভ করে রেখেছে, সেভ করা যায় কিন্তু, বা আপনার পোস্ট সেভ করেছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এই হলো বিষয়। তো আমি এর মধ্যে একটা দেখালাম, বাট আপনি অনেক কিছু নিয়ে আপনি এখান থেকে করতে পারেন। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ঠিক আছে, লিঙ্ক ফর্ম আছে, মানে লিড ফর্ম যেটাকে বলা হয়। আপনারা লিডার দেখেছেন, ওই লিড ফর্মে যারা যারা তাদের ডাটাগুলো দিয়েছে তাদেরকে নিয়ে অডিয়েন্স করতে পারেন। অনেক কিছু রয়েছে। ওকে, তো মেনলি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক পেজ, ভিডিও আর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটের ভিতরে পিক্সেল আছে, মানে পিক্সেলটা হচ্ছে আপনার একটা সোর্স। সোর্স মানে কি? উৎস। এখন ওই পিক্সেল থেকে অডিয়েন্স দিয়ে আপনার কি করবেন? অডিয়েন্স ক্রিয়েট করবেন। সাপোজ আপনি চাচ্ছেন আপনার এই ওয়েবসাইটে যারা, আপনি আপনার ওয়েবসাইটে চলে যান, আপনার ওয়েবসাইটে যারা, যে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করেছেন, আপনার ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদেরকে না অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। আমরা ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সটে চলে যাব। এইখান থেকে আমরা আমাদের পিক্সেলটা সিলেক্ট করে দেব। সাপোজ এটা আমাদের পিক্সেল, ধরে নেন এটা আমাদের পিক্সেল। তো পিক্সেলটা আমরা ধরে নেন কি এটাই আমাদের পিক্সেল, আমরা এটা সিলেক্ট করব। ইভেন্ট মানে অল ওয়েবসাইট ভিজিটর, আমার ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদের সবাইকে নিয়ে আমি অডিয়েন্স ক্রিয়েট করব। এটা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর। আরও আছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। আমি যাচ্ছি আমার এই ওয়েবসাইটে না, আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। চলে আসি আমরা আমাদের ওয়েবসাইটে। এটা কি দেওয়া আছে? WP মাইনাস, আচ্ছা লগ ইন দেওয়া আছে। আচ্ছা লগ ইন পেজে আমরা যাবো না, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। সাপোজ এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা আমাদের পিক্সেল সেট আপ করেছি। এখন আমি চাচ্ছি যে যারা শুধুমাত্র আমার একটা প্রোডাক্ট পেজে এসেছে, ধরেন এগুলো হচ্ছে আমার কি প্রোডাক্ট, আমরা আমাদের প্রোডাক্টে চলে যাই। এখানে আমাদের একটা প্রোডাক্ট আছে, যারা এই পেজে এসেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। তো এই পেজের লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর এখান থেকে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ সিলেক্ট করে এখান থেকে সেই ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। হয়ে গেল স্পেসিফিক ইউআরএল। এরপর আছে ভিজিটর বাই টাইম স্পেন্ড। ভিজিটর বাই টাইম স্পেন্ড এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 25% সর্বোচ্চ, মানে যারা এসে 25% কি মানে আমার ওয়েবসাইটে থেকেছে, তো তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করা যাবে। সো আমি চাচ্ছি এখান থেকে অল ওয়েবসাইট ভিজিটরকে নিয়ে করতে। আর রিটেনশন কি এটা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে সর্বোচ্চ 180 ডেজ আপনি দিতে পারবেন, 180 দিন। যারা 180 দিনের ভেতরে আপনার ওয়েবসাইটে আবার আসবে তারা আপনার এই অডিয়েন্সে থাকবে, বাট যারা আসবে না তারা আর থাকবে না। তো আমরা এখান থেকে 3 মাস দিয়ে দিই, 90 দিন।
আর এখান থেকে অডিয়েন্সের নাম দিয়ে দিই অল ওয়েবসাইট ট্রাফিক, বা আপনি ভিজিটরও দিতে পারেন, ডেসক্রিপশন অপশনাল, দেওয়ার দরকার নেই। ক্রিয়েট অডিয়েন্স করে ফেললাম। আবার আমরা এখান থেকে লুকেলাইক অডিয়েন্স করব, লুকেলাইক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট অ্যান এক্সিস্টিং অডিয়েন্স অর ডাটা সোর্স, এখানে ক্লিক করেন। এখান থেকে আপনার যে পিক্সেলটা আছে পিক্সেলটা সিলেক্ট করে দিবেন। এই পিক্সেলের যে অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করব। সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু, এখানে বলা আছে যে পারচেসটাকে সে রিকমেন্ড করে, লুকেলাইক অডিয়েন্সটা। কি বলেছি, লুকেলাইক অডিয়েন্সে আপনি যে ধরেন আপনি এখান থেকে যে লোকেশন দেওয়া যাচ্ছে, সাপোজ লোকেশন দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট, লোকেশন দিয়ে দিলাম কানাডা, হ্যাঁ, আরও দিয়ে দিলাম অস্ট্রেলিয়া, আর এখান থেকে দিয়ে দিলাম বাংলাদেশ, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। মানে এই সকল কান্ট্রি থেকে যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেস করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। শুধু পারচেসই না, যারা একটু কাট করছে, চেক আউট করছে, পারচেস, হ্যাঁ, তারপর তাদেরকে নিয়েও করতে পারবেন। কিভাবে, যে আদার ইভেন্ট উইথ ভ্যালু, এটা সিলেক্ট করেন, এখান থেকে করতে হবে। এখন আমাদের অ্যাড টু কার্ড, পেমেন্ট মেথড, অ্যাড টু উইশ লিস্ট, হ্যাঁ, চেক আউট, এগুলো কিন্তু অ্যানাবল নেই, কারণ এগুলোর কোনো একটা আমার ওয়েবসাইটে এখনো ঘটেনি, দ্যাটস ওয়াই এটা অ্যানাবল নেই। সাপোজ পারচেস করেছে, আমি এটা রেকমেন্ড করে দিলাম, এটা রেকমেন্ডেড অবস্থায় থাকবে। আমি যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনাকে জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এটা অডিয়েন্স ক্রিয়েট হবে। বাট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, বাট এখানে একটা ইরোর দেখা দিবে। সেই ইরোরটা কি আমরা একটু বলি। এই যে দেখেন, সোর্স ইজ টু স্মল, মানে সোর্সটা কি, আমাদের পিক্সেল, এটা খুবই স্মল, মানে ছোট। প্লিজ চুজ এ কম্বিনেশন অফ সোর্স অ্যান্ড ইভেন্ট দ্যাট ইনক্লুডস অ্যাটলিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি। এখানে বলা হচ্ছে যে আপনার সোর্সটা খুবই স্মল, মানে আপনার পিক্সেলে যথেষ্ট ডাটা নেই। এটার রিকোয়ারমেন্টটা কি, যে কমপক্ষে 100টা পারচেস আপনার ওয়েবসাইটে থাকতে হবে, কমপক্ষে 100টা পারচেস, বা যদি অ্যাড টু কার্ড সিলেক্ট করেন 100টা অ্যাড টু কার্ড, বা চেক আউট সিলেক্ট করেন 100টা চেক আউট আপনার ওয়েবসাইটে বা আপনার পিক্সেলে থাকতে হবে। তবেই আপনি লুকেলাইক অডিয়েন্সটা করতে পারবেন। কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম, বাট আমরা এখন করতে পারতেছি না, কারণ আমাদের এই পিক্সেলে যথেষ্ট ডাটা নেই। ক্লায়েন্টের কাজ করতে গেলে এভাবে করবেন। এখন আমরা ডিরেক্ট লুকেলাইক অডিয়েন্স করতে পারতেছি না, তবে আমরা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে লুকেলাইক অডিয়েন্স করতে পারি। কিভাবে, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, কাস্টম অডিয়েন্স সিলেক্ট করেন, এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সটে চলে যাব। আমরা আমাদের পিক্সেলটা সেট আপ করবো, যেখান থেকে পিক্সেল, এরপর এখান থেকে ইভেন্ট থেকে এই যে দেখেন চেক আউট আছে, চেক আউট সিলেক্ট করে দিই। এখান থেকে রিটেনশন আমরা 90 ডেজ দিয়ে দিই। এখন এরা কারা, মানে এটা দ্বারা বোঝায় যারা আমার ওয়েবসাইটে এসে চেক আউট করেছে তাদেরকে নিয়ে আমি অডিয়েন্স ক্রিয়েট করতেছি। চেক আউট, অডিয়েন্সের নাম দিয়ে দিলাম চেক আউট, ওকে, করে ফেললাম। তো এইভাবে চেক আউটের আবার চেক আউট নিয়ে করতে পারেন, নেট টু কার্ড নিয়ে করতে পারেন, পারচেস নিয়ে করতে পারেন, হ্যাঁ, বাট কাস্টমার অডিয়েন্সের মাধ্যমে। তাহলে এরা কারা, এরা কিন্তু পূর্বে আমার ওয়েবসাইটে এসেছে বা আমার পেজে এসেছে। তারা আমার অ্যাডের মাধ্যমে কি করেছে, আমরা অ্যাড দিয়েছে, ফেসবুকে অ্যাড দিব, ওই অ্যাডের মাধ্যমে তারা কি করবে, এখানে আসবে, পিক্সেল ট্র্যাক করে এদেরকে এখানে পাঠাবে আর কি। হ্যাঁ, মানে এরা কোনো না কোনোভাবে আমার বিজনেসের সাথে ইন্টারেক্টেড, মানে তাদের কাছে মার্কেটিং করেছি এবং তাদেরকে নিয়ে কি করেছি, অডিয়েন্স ক্রিয়েট করেছি। এখন এদের কাছে পুনরায় মার্কেটিং করতে হলে আপনাকে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করতে হবে, এবং সেই রিমার্কেটিং ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। একটা নর্মাল ক্যাম্পেইন আর রিমার্কেটিং ক্যাম্পেইন একেবারেই সেম, জাস্ট পরিবর্তনটা কোথায় সেটা আমি দেখাই দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে রিমার্কেটিং ক্যাম্পেইনটা সেট আপ করতে হয়। ধরেন এইটা আপনার একটা ক্যাম্পেইন, বা আমরা নতুন একটা ক্যাম্পেইন করি, ওকে। আমরা এখান থেকে সাপোজ আমার গোলটা হচ্ছে কি ট্রাফিক, আমি কন্টিনিউ করি। ওকে, আমরা অ্যাট সেইটে চলে যাই। দেখেন, মানে একবার একটা তো ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে এটা তো আপনারা জানেন। জাস্ট রিমার্কেটিং ক্যাম্পেইনে পরিবর্তনটা হবে যে এখানে, কোথায়, অডিয়েন্সে, এই যে অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এখানে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলেই হবে এই যে আপনি যা অডিয়েন্স ক্রিয়েট করেছেন দেখেন এগুলো সব চলে আসছে। আপনি সিলেক্ট করেন 90%, যারা ভিডিও 90% দেখেছে তাদেরকে সিলেক্ট করেন, যারা আপনার ইনবক্সে মেসেজ দিয়েছে তাদেরকে সিলেক্ট করেন,
যারা আপনার ওয়েবসাইটে গিয়েছে তাদেরকে সিলেক্ট করেন, যারা চেক আউট পর্যন্ত করেছে আপনার ওয়েবসাইটে তাদেরকে সিলেক্ট করেন। এটার মানে হলো আমরা কিন্তু এখন ডিটেল টার্গেটিং থেকে আমি কিন্তু এখন আর টার্গেটিং করব না, কারণ আমার কাছে নতুন কাস্টমারদেরকে টার্গেট করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি তো রিমার্কেটিং করতেছি। যারা আমার ওয়েবসাইটে পূর্বে এসেছে, যারা আমার ভিডিওটা 90% পূর্বে দেখেছে, যারা আমার পেজে মেসেজ দিয়েছে, যারা আমার ওয়েবসাইটে এসেছে, যারা আমার ওয়েবসাইটে এসে চেক আউট করেছে, আমি তাদের কাছে আবার মার্কেটিং করতেছি এই ক্যাম্পেইনের মাধ্যমে। এবং এটাকে বলা হয় রিমার্কেটিং। একবার যাদের কাছে মার্কেটিং করেছি তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করে তাদের কাছে আবার মার্কেটিং করতেছি। ইটস কল রিমার্কেটিং। এবং এখান থেকে দেখেন ডিটেল টার্গেটিংটা ফেসবুক অফ করে দিয়েছে। এখানে এখানে আর চাইলে কি করা যাচ্ছে না, এখান থেকে এটা করা যাচ্ছে না। কেন? এখান থেকে ফেসবুক নিজেই রেকমেন্ড করে যে আপনি যখন রিমার্কেটিং করবেন তখন ডিটেল টার্গেটিং দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ আমি তো রিমার্কেটিং করতেছি, সো বাকি সব সেম থাকবে। আপনি জাস্ট ডিটেল টার্গেটিং থেকে এসে বাকি কিছুই করবেন না। ওকে, এখন এইভাবে আপনি যদি এখন একটা ক্যাম্পেইন সেট আপ করে পাবলিশ করেন, দ্যাট মিনস আপনার এই রিমার্কেটিং ক্যাম্পেইনটা হয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিমার্কেটিং করতে হয়, কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয়, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমি কিন্তু প্রশ্ন করব নেক্সট ক্লাসে, দেখবো আপনাদের মনে আছে কিনা, ভালো মতো প্র্যাকটিস করবেন।